আও বাতিজারা আহো আমেনার হাঁসের কড়াই বুরুলিয়া 12 নাম্বার সেক্টরে এই রেস্টুরেন্টে আহো। এই রেস্টুরেন্টে আইসা হাঁসের মাংস দিয়া রুমালের রুটি, চাপটি পিঠা, চিতই পিঠা মন বইরা খাওয়া দাওয়া করো। বাতিজা আমি জানি তোমরা মেয়েরা ভোজন রসিক, আহো বাতিজারা আহো পেট বইরা তৃপ্তি সহকারে খাবার খায়া যাও। ভাই আপনি টিভি গান ভাই, আপনার লগে একটু কথা কই ভাই। আপনার নাম কি ভাই? ডিপজল নাকি? ওই মিয়া আমার কোনটা নাই বুঝতে পারতাছো না আমি কে? আমার নাম শুনলে গর্ভবতীর পেট থেকে এত বাচ্চা বাইর হয়ে যায়। আমার নাম জুনিয়র ডিপজল। ওই মিয়া তুমি আমার চিনো না? ও আপনি সেই ডিপজল ভাই, আমি আপনারে চিনছি ভাই। ওই যে আশরাফুল আপনার অরিজিনাল নাম। আপনি তো অন্য অন্য নায়কের কণ্ঠ নকল করতে পারেন ভাই। হ্যাঁ আমি তো শুধু ডিপজল না, আমি বাংলাদেশ পাশাপাশি ভারতীয় ফিল্মের নায়ক বিলয়েন মান্না ডিপজল থেকে শুরু করে। ভাই আপনার মান্নার ডায়লগ দেন ভাই, কথা কম ভাই। রত্না তুমি শুধু দেখছো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, কুত্তার মতো ব্যবহার করছি, কিন্তু কেন করতাম, কিসের জন্য করতাম আমি তোমার কোনোদিন কই নাই রত্না। তবে আজকে আমি তোমারে সব কমো রত্না। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাপ ভালো চাকরি করতো, সরকারি চাকরি ছিল না। ভাই চেঞ্জ, এখন অন্য অন্য আরেকজন কোন? ও মোরাল্লাহ ইয়া নাসরিন মুই তোমার সাড়া বলাই বাসুম না। চেঞ্জ, এতক্ষণ কাবিলা ছিল, এখন চেঞ্জ, আরেকজন কোন? ও সুন্দরী তুমি কোথায় সুন্দরী? আমি তোমার জন্য আলতার জন্য লিপস্টিক নিয়া আমেনার হাঁসের কড়াই রেস্টুরেন্টে আইসা বসেছি। আমি তোমাকে যারা বাঁচবো না সুন্দরী। আচ্ছা তো দর্শক বুঝতেই পারতেছেন যে আমরা এখন কোথায় আছি। আমরা এখন বর্তমানে আছি 300 ফিটে। আর 300 ফিটে আসার পর এখানে গিয়ে মানে এসে পেয়ে গেলাম হচ্ছে এই সেই ভাইরাল আশরাফুলকে, যিনি কিনা বাংলাদেশের যত নায়ক এবং ভিলেন আছে সবার কণ্ঠ নকল করতে পারে। শুধু তাই না, ইন্ডিয়াতে যেই মানে জিৎ আছে, নায়ক জিৎ, ওনার কণ্ঠ পর্যন্ত নকল করতে পারে। আগে আমরা জিতের কণ্ঠটা শুনবো, এরপর আপনার দোকান সম্পর্কে জানবো। ভাই জিতকে নিয়ে মানে জিতের একটা ডায়লগ বলেন। স্তুতি, আমি জেনেছি জীবন মানে কি। জীবন মানে বিশ্বাস, জীবন মানে মনুষ্যত্ব, জীবন মানে ত্যাগ, জীবন মানে নিজের দুঃখটা ভুলে গিয়ে নিজের সুখটাকে সবার সঙ্গে ভাগ করে না। আচ্ছা ভাই এখন আসেন, একটু এদিকে আসেন, সামনে আসেন। এখন আপনার সম্পর্কে একটু জানি ভাই। আমি তো জানি যতটুকু যে আপনার বাড়ি হচ্ছে কোথায়, নওগাঁ। নওগাঁ। আজ থেকে কিন্তু অনেক মাস আগে আপনার নওগাঁতে গিয়ে একটা ভিডিও করছিলাম আমি, যেটা প্রায় 25 মিলিয়ন মানুষ দেখছিল। 25 মিলিয়ন ভাইরাল, মিলিয়ন ভিউ হচ্ছে। হ্যাঁ, তো এখন বিষয়টা হইতেছে এই যে আপনি বর্তমানে যেটা শুনলাম যে আপনি 300 ফিটে নাকি হাঁসের দোকান দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা, হাঁসের দোকান, এইটাই কি হাঁসের দোকান সেটা? জি, এইটাই সেই বুরুলিয়া চত্বর 12 নাম্বার সেক্টরের আমেনার হাঁসের কড়াই। আচ্ছা, আমেনার হাঁসের কড়াই। আমেনাটা কে? আমেনা হচ্ছে আমার বড় আপা। আচ্ছা, আপনার বড় আপা? জি। তাহলে আপনার আপা আর আপনি দুইজনে মিলে দোকানটা দিয়েছেন? করি জি। আর আমার দুলাভাই উনি হচ্ছে রান্না বান্না মানে ওই যে আমেনা আপার হাজবেন্ড যিনি? জি জি, আমার দুলাভাই। এখানে জেনে একটু বলবেন আপনি, এই যে এখানে যে খাবার কি রান্না হচ্ছে? হ্যাঁ রান্না হচ্ছে। এই যে উনিকে এটাই আমার দুলাভাই আলামিন সাহেব। ও আচ্ছা আচ্ছা, রান্না কি আপনি করতেছেন? একটু মাইক্রোফোনটা একটু খুলে একটু ধরেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো এখানে দেখতেছি যে রান্না বান্না করতেছেন। জি। এইটা হচ্ছে গিয়ে মানে 300 ফিটের কোন জায়গা পড়ছে একটু বলেন। এটা হচ্ছে পূর্বাচল 300 ফিট বুরিলিয়া চত্বর, আপনার 12 নম্বর সেক্টর। এই সাইডটা হচ্ছে 12 নম্বর সেক্টর, ওই সাইডটা হচ্ছে 13 নম্বর সেক্টর। আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে কিন্তু এই যে বুরুলিয়া চত্বর, এটা 300 ফিটে। তো আপনার এখানে কি কি পাওয়া যায় ভাইয়া? আমাদের এখানে ছুটির দিনে বট পাওয়া যায়, হাঁসের মাংস পাওয়া যায়, তারপরে গরু মাংস পাওয়া যায়, দেশি মুরগির মাংস পাওয়া যায় এবং রুমালের রুটি, চাপটি, চিতাই পিঠা এই জাতীয় খাবার পাওয়া যায়। আচ্ছা, এখন তো হাঁসের মাংস রান্না হচ্ছে না? জি, জি। আচ্ছা, এখানে দেখতেছেন দর্শক হাঁসের মাংস রান্না হচ্ছে, এটাই নাকি রান্না আছে আরো? আমরা একটু পরে পরে রান্না করি, অর্থাৎ এই যে 10টা মানে একসাথে রান্না করে জমায় রাখেন না? না জমাই রাখি না, আমরা 10টা রান্না করা শেষ, এর ভিতর এই শেষ হইতে আবারও 10টা মানে সেল হইলে আবার নতুন করে। হ্যাঁ। আচ্ছা দর্শক আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই যে এখানে কি রুটি হচ্ছে? এটা রুটি না, কাস্টমার আসলে সাথে সাথে বানিয়ে দেওয়া হয় নাকি? আচ্ছা, তো দেখতে পারতেছেন এখানে কাস্টমার যখন আসবে সাথে সাথে কিন্তু বানিয়ে দেওয়া হবে। আচ্ছা তুমি ভাই একটু বানাও তো, আমরা একটু দেখি তো এই রুটিটার কিরকম সাইজ। তো ভাই এই যে ধরেন হচ্ছে এই যে লোকেশনটা, এই যে দেখেন দর্শক এখানে মানুষজন খাওয়া দাওয়া করতেছে, যদিও এখন হচ্ছে কিন্তু সন্ধ্যা হয় নাই। তো আপনি একটু বলবেন এই যে এখানে যে মোবাইল নাম্বারটা দেখতেছি, এই নাম্বারে কল করলে কি মানে আপনাদের দোকানদারের মানে কে ধরবে ফোন? রিসিভ করবে? ফোনটা আমি রিসিভ করব। আপনি রিসিভ করবেন? আচ্ছা, নাম্বারটা একটু আমরা দেখাচ্ছি, আপনি তারপর একটু বলেন। 01403675125 এই নাম্বারে ফোন করলে আমি রিসিভ
করবো ইনশাআল্লাহ। আপনাকে যদি ঠিকানা সম্পূর্ণভাবে নাও চিনতে পারেন, আমি আপনাকে বুঝিয়ে বলবো, ইনশাআল্লাহ আপনি ঠিক জায়গা মতন আসতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো এখানকার খাবারের মানগুলো সম্পর্কে আমরা একটু জানি এখান থেকে। এই যে কিউট কিউট আপু আছে কিছু, আপু ভালো আছেন? জি। এই কি খাচ্ছেন আপু, এখানে কি খাচ্ছেন? রুমালি রুটি আর হাঁসের মাংস। আচ্ছা, রুমালি রুটি হাঁসের মাংস খাওয়া হচ্ছে, দেখেন তো আপু খাচ্ছে। আপু খাবারের টেস্ট কেমন আপু? আসলে খাবারের টেস্টটা অতুলনীয়, মানে যারা না খেয়েছে এখনো বুঝতে পারবে না, যদি এখানে আসে খাবারটা টেস্ট করে তখনই বুঝবে যে খাবারটা আসলে কতটা মজাদার। তো দর্শক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যারা এতক্ষণ ওনার ভয়েস শুনলেন, ভয়েস শোনার পর আসলে অনেকে আমাদেরকে কমেন্ট করেন অথবা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেন যে আমরা নাকি হচ্ছে ওনার এই ডায়লগগুলো আর কি মানে এডিটিংয়ের মাধ্যমে আর কি করে থাকি। বিষয়টা এরকম না, উনি সরাসরিভাবেই সব ভিলেন এবং নায়কের কণ্ঠে কথা বলতে পারে, এটাই বাস্তব। তো আপনারা যদি চান সরাসরি নিজের আইসা তারপর কিন্তু হচ্ছে এই যে হাঁসের মাংস দিয়ে রুটি দিয়েও খাইতে পারবেন, পাশাপাশি ওনার মুখ থেকে সরাসরি ইনস্ট্যান্ট দাঁড়ায় থেকে আপনি হচ্ছে ওনার ডায়লগ শুনতে পারবেন। ঠিক আছে, মানে হাঁসের মাংসের সাথে ডায়লগ ফ্রি নাকি ভাই? জি জি জি। ডায়লগের জন্য তো কোনো টাকা পয়সা লাগবে না। না, ডায়লগ আমি যত ইচ্ছা শুনতে চাই আমি শুনামো ভাই ইনশাআল্লাহ। আপনারা মানে বুঝলাম না, মানে এগুলো শিখলেন কোথেকে আপনি? আরে মিয়া, আমি ছোটবেলা থেকে, মিয়া বললে আমার মাইন্ড করে না, 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 যেহেতু না, বন্ধু এটা মানুষ। dialogue আর কি হ্যাঁ, আপনার। ছোটবেলা থেকে বাংলা ফিল্ম দেখতাম। বাংলা ফিল্মের ওই যে ডিপ জল, আমি যার বয়সে কথা কই, ডিপ জলের ছবি দেখলে মাগার খালি দুম দাঁড়াক্কা মারামারি কাটাকাটি। আমার মনে হইতো আলা যদি আমি ডিপ জলের মতো করে কথা কইতে পারতাম, আমার লগে যে বিটলা লিব তার আমি সাইজ করবার পারতাম। তো তখন থেকে আসলে ডায়লগ মানে ট্রাই করতাম যে দেখি আমি দীপজল ভাইয়ের মতো কথা কইতে পারি কিনা। এক সময় দেখলাম দীপজল, মান্না, মিশা সওদাগর যা আছে সবার কোনটা হয়ে গেল। আচ্ছা, তো দর্শক আমি এখন এখানে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, এটা একটু উঠাই আমি। হ্যাঁ, তো এখানে যে খাবারগুলো দেখতে পারতেছেন, এটা কিন্তু অলরেডি হাঁসটা কিন্তু তৈরি আছে। ঠিক আছে, মানে ওনারা হচ্ছে অল্প অল্প করে রান্না করে এবং ওইটা শেষ হইলে কিন্তু আবার নতুন করে রান্না করে। এই যে দেখেন, জাস্ট খাবারের কালারটা যদি আপনারা দেখেন, জাস্ট ওয়াও। আমি জাস্ট একটাই বলবো যে আপনারা এখানে আসার পর একবার খাবার খাওয়ার পরে প্রেমে পড়ে যাবেন। ঠিক আছে, তো ঠিক আছে ভাই, ধন্যবাদ, আপনার সঙ্গে কথা আমি বলে ভালো একটা লাগলো। কথা বলি, যারা ভিডিওটা দেখে আসবেন যে সমস্ত কাস্টমার, আপনাদের বলতেছি আমাদের খাবার খেয়া যদি ভালো না লাগে আপনাকে আমরা বিল পরিশোধ করব, মাগার কোনো টাকাই দিতে হইব না। মানে বুঝি নাই। আমি বলতেছি যারা ভিডিওটা দেখে আসবে খাবারের উদ্দেশ্যে, হ্যাঁ। খাওয়ান দাওয়ানের পর যদি ভালো না লাগে হ্যাঁ, হ্যাঁ। আমাদের তরফ থেকে যা বিল ছিল বিল নিব না। মানে আপনি বলতেছেন যে কেউ আসবে, খাবার খাবে, খাওয়ার পর যদি সেটা ভালো না লাগে হ্যাঁ। তাহলে তার বিল দেওয়া লাগবে না। দেওয়া লাগবে না। আর যদি বলে যে না খাবার ঠিক আছে, ভালো লাগছে, তাহলে বিল দিতে হবে। তাহলে দিতে হবে। আচ্ছা দর্শক, এর চাইতে মানে সুবিধা আর কিন্তু কোনো দোকানদার দিবেন না। So, এটা কিন্তু আসবেন, গ্যারান্টি, আসবেন, খাবেন, ভালো লাগলে পয়সা দিবেন, ভালো না লাগলে বলবেন যে ভাই খাবার ভালো হয়নি, শেষ চলে যেতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন দর্শক, যারা ভিডিওটি দেখলেন শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।